সিরাজগঞ্জের শান্ত শহরতলিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। যাকে সবাই সালেহা পাগলি নামে চিনত, সেই বৃদ্ধ ভিক্ষুকের ঘর থেকে উদ্ধার হলো টাকার বস্তা। একটা নয়, দুটি। ছোট বড় মিলিয়ে 2 বস্তা ভর্তি টাকায় ভরে গেছে তার জীর্ণ কুটির। স্থানীয়রা টাকাগুলো গুনতে গুনতে হিমশিম খেয়েছেন। সময় লেগেছে পুরো 5 ঘন্টা। বৃহস্পতিবার 9 অক্টোবর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় চলে এই টাকা গোনা উৎসব। খবরটি ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষ ভিড় জমায় সালেহার বাসার সামনে। মোবাইলে ধারণ করা ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় 1, 2, 5, 10, 20, 50, 100, 200 এবং 500 টাকার পুরনো ও ছেঁড়া নোটে ভরা 2 বস্তা টাকা সারি সারি সাজিয়ে গুনছেন স্থানীয় কয়েকজন তরুণ। সব শেষে গণনা শেষে দেখা যায় মোট 1,26,253 টাকা পাওয়া গেছে। তবে এর বাইরে কিছু পুরনো ও নষ্ট নোটও ছিল, যেগুলো গণনা করা যায়নি। সালেহা বেগম, স্থানীয়দের কাছে যিনি সালেহা পাগলি নামে পরিচিত, বহু বছর ধরে একাই থাকতেন রায়পুর 1 নং মিলগেট এলাকার এক পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায়। স্বামী আব্দুস সালাম মারা গেছেন অনেক আগেই। এরপর থেকেই সালেহা আশ্রয় নেন ভিক্ষাবৃত্তিতে। এলাকার মানুষ জানায় প্রতিদিনই তাকে দেখা যেত হাতে পাত্র নিয়ে পথে পথে ঘুরতে। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মহাশু ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, সকালে ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। দেখি অনেক লোক জড়ো হয়েছে। সেখানে সালেহা ছিলেন না, কিন্তু 2টি বস্তা পড়ে আছে। খুলে দেখি কাপড়ে মোড়ানো খুচরা পয়সা ও টাকার পুটলি। পরে সবাই বলে এগুলো সালেহা পাগলির জমানো টাকা। পরবর্তীতে স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে টাকার বস্তা 2টি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় যুবকদের সহায়তায় 6-7 জন মিলে টাকাগুলো গোনা হয়। ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ জানান, 5 ঘন্টা ধরে আমরা টাকা গুনেছি। অনেক নোট এত পুরনো ছিল যে দুর্গন্ধ বের হচ্ছিল। সিদ্দিক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সালেহার মা বাবা দুজনেই ভিক্ষা করতেন। ছোটবেলা থেকেই সালেহা সেই পথেই হাঁটেন। প্রায় 20 বছর ধরে ভিক্ষা করছেন তিনি। সালেহার মেয়ে স্বপ্না খাতুন জানান, আমার মা একটু অস্বাভাবিক স্বভাবের। জায়গায় জায়গায় ঘুরে টাকা পাইছে, সেগুলো পোটলা করে রেখেছে। আমাদের কাউকে কিছু বলে নাই। সারাদিন বাইরে থেকে রাতে মিলগেটের বারান্দায় ঘুমায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয় যে টাকাগুলো সালেহা বেগমেরই। সদর থানার উপনিরীক্ষক পতিন কুমার বণিক বলেন, আমরা গিয়ে দেখি টাকা গোনার কাজ চলছে। শেষে মোট 1,26,253 টাকা পাওয়া যায়। এর মধ্যে নোট ছিল প্রায় 95,000, বাকিটা কয়েনে। আমরা